ও স্বর্গে এসে পৌঁছলাম জানো। किलोमीटर रास्ता कंटिन्यूअसली खड़ाई हुए उठे ही जाच्छी। वो सब सिक्किम वो वाला सब सिक्किम है। কমলা লেবুর বাগান আছে কিন্তু দেয় না, ঠিক আছে। গ্রিনারিসের সামনে রয়েছি, তো এখানে কত মানুষ ছবি তুলছে এখানে দাঁড়িয়ে। অনেকক্ষণ পর বসলাম বাবা। এখন বাজে 4টে। খিদে লেগে গেছে, খেতে ডাকছে, তবু একটু বসে নিলাম এখানে। আর কোথায় যাব? গাড়ি করে যাব বললে নাকি? ও নিয়ে যাবে বললো, বললো গাড়ি করে, বলে কোথায় ঘোরাতে নিয়ে যাবে। এখন জানি না গাড়ির পয়সা নেবে কি নেবে না, একবার জিজ্ঞেস করে নিতে হবে। One eternity later. आई टेल यू, ये एक्चुअली इसका जो गूगल में जो लोकेशन दिया है इसको बोलते हैं सोरियांग, SORIANG। खासमल एरिया है ये, इसको बोलते हैं सोरेंग। एक वही तो जब हम सोरेंग बोलते हैं तो लोग मोस्टली आउटसाइडर्स वो समझ जाते हैं कि वो सिक्किम है। सिक्किम में है एक छोटा सा सिटी सोरेंग। দিলাম তোকে যা 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 খোঁজে নে অন্য কোনো বাসা हामी चाहिँ यसरी बनाउँछ, तपाईँहरू कसरी बनाउनुहुन्छ है? कलकत्ताबाट आउनु भाइहरूले मलाई भिडियो गर्दैछ हो। यसरी चेक गर्नुपर्छ है, हेर्नुहोस् है। से माने আজ হায় রবিরা আরে নাও নাও, নিচ্ছি, আমরাও নেবো তো। The next day. 3টে চা আর ঘড়িতে বাজে 10টা 8। চুপচাপ বসে আছি, কোনো কাজ নেই। সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে চুল ফুল এলোমেলো, কোনো কিছু ভালো লাগছে না। মুখ দেখতে পাচ্ছ না, রোদ্দুরের অপোজিটে বসে আছি বলে। যেটা হয়েছে সেটা হচ্ছে কালকে সন্ধ্যের থেকে আমি আর ক্যামেরা ধরিনি। যেটুক তুলেছে ভাইয়ের মোবাইলে, ওইটুক ফুটেজ দেখিয়েছি। শরীর ভীষণ খারাপ, রাত্রিবেলা 7বার 8বার পটিতে গেছিলাম, তারপর বমিও হয়েছে, পায়খানাও হয়েছে, পেটের অবস্থা 12 ভাই। ঘাড় দুটো গ্যাসের থেকে ব্যথা হচ্ছে, এখনও হচ্ছে, একটু অল্প হয়ে কমেছে। আর ক্যামেরা ধরতে ইচ্ছে করছে না, তবুও ভিডিওর একটা তরঙ্গ থাকে, সেই তরঙ্গটাকে বজায় রাখার জন্য একটু মোবাইল ক্যামেরাতে তোমাদের জানালাম। এই অবস্থা। আজকে বেরোনোর ইচ্ছে রয়েছে দার্জিলিংয়ের দিকে, তো না দার্জিলিংয়ের দিকে। আমার জন্য ওরাও বসে আছে, একটু চিন্তায় পড়ে গেছে। ওই যে আরেকজন এসে আমাকে তো কাঁধ টিপে দিল। একটু শরীর রিল্যাক্স হয়েছে লাস্ট এক্ষুনি কিছুক্ষণ আগে। আমি মানে সত্যি কথা বলতে গেলে ওভাবে কীভাবে বলবো, মানে উল্টি করেছি গলায় আঙুল দিয়ে, তারপর গিয়ে এই জায়গাটা বুকটা আমার ফ্রেশ হয়েছে। এই রাতে ঘুম হয়নি, ঘুমোচ্ছি আর উঠছি, ঘুমোতে গেলেই উঠে যাচ্ছি। চলো, যা হয়েছে হয়েছে। মনে হয় জল শ্যুট করেনি, নাকি খাবার শ্যুট করেনি, না কি হয়েছে। কালকে বারবিকিউ চিকেনটা খেয়েছি, তার থেকে হয়েছে। খেয়েছিলাম তো 2-3 পিস। যাই হোক, পরিষ্কার কথা, বেরোতে হবে, বসে থাকলে তো ভালো লাগবে না। চলো রেডি হই ধীরে ধীরে। কিছু কিছু রাইড এরকম যায়, অ্যাডভেঞ্চার। যেরকম শরীরটাও কেমন খারাপ হয়েছে, সেটা তো আছে আর পার্ট অফ এই। আর এটা দেখো, কালকে বলেছিলাম না জুতো ছিঁড়ে গেছিলো, পুরো সোলটা এই অবধি পুরো খুলে গেছে। তো কী করবো, অন্তত এইভাবে দড়িটা বেঁধে নিয়েছি। এখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছি, দেখা যাক ওখানে গিয়ে যদি একটা কিনে নিতে পারি, ব্যাস। এইভাবে আপাতত চলে যাব। ইয়াতে গাড়ি এসে রেখেছিলাম, গাড়িতে ধুলো পড়ে গেছে,
কাপড় একটা নিয়ে আসলে ভালো হতো। সাউন্ডটা এরকম কেন? ঠান্ডা আছে না? ঠান্ডা তো না। একবারে স্টার্ট, একবারে স্টার্ট। চলো রেডি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমরা এখন চলেছি দার্জিলিং মল রোডের দিকে। অ্যাকচুয়ালি মল যাবো আমরা, দার্জিলিং মল। এই রাস্তাটা ফলো করেছি। আমাদের পেছনে যে রাস্তাটা যাচ্ছে, ওই পেছনের রাস্তাটাতেও দার্জিলিংয়ের দিকেই যায়, কিন্তু ওই রাস্তাটা একটু খারাপ আছে বলে আমাদের বললো এই সাইডটা দিয়ে যেতে। চলো ম্যাপ তো মেরে নিয়েছি, আর দাদা বলেও দিয়েছে। আজকে আর রাইডিং গিয়ার করিনি। আজকে এইখান থেকে দার্জিলিং মল, মানে দার্জিলিং মল রোড মাত্র 32 কিলোমিটার রাস্তা। তবে পাহাড়ি রাস্তায় 32 কিলোমিটার 1.5 ঘন্টা দেখাচ্ছে। ইঞ্জিন ব্রেকিংয়ে নিচে নামতে হচ্ছে, আর প্রচণ্ড ঢালু না। মানে এতক্ষণ, মানে যেদিনকে উঠেছিলাম রাত্রিবেলা, তোমরা দেখেছো আগের ভিডিওতে। যারা পুরনো ভিডিও দেখোনি, পুরনো ভিডিও দেখে আসো, তাহলে বুঝতে পারবে কতটা মানে আপ হিল ছিল, এখন কতটা ডাউন হিলে আমরা নামছি। পুরনো ভিডিও দেখলে বুঝবে। রাত্রি সেই 1:30টার সময় ওই আপ হিলে উঠছি অন্ধকারের মধ্যে। বেরিয়েছি 12টার সময়, আর রাস্তায় কাজ চলছে। রাস্তা একদম নতুন হচ্ছে, ওদিকটা তো নতুন হওয়া ছিল। এই নয় যে খালি টালিই মারছে, রাস্তাটা পুরোটা কভার করছে। আচ্ছা, বেলা 12টার সময় বেরিয়েছি, 1.5 ঘন্টা লাগবে বলেছে। দেখা যাবে কোথায় পৌঁছই, কারণ গাড়ি মোটামুটি 30-32-এর উপর ওঠানো যাচ্ছে না। এই গতিতেই চলতে হবে অবশ্যই। প্রচুর উঁচু মোমেন্টাম না রাখতে পারলে গাড়ি পুরো পিছন দিকে স্লিপ খাবে। পুরোটাই হচ্ছে মোমেন্টামের খেলা। আর খুব বেশি যদি কষ্ট হয় গাড়িকে, তুমি গাড়িকে 1 নম্বর গিয়ারে দিয়ে দাও, ক্লাচ প্লেটে অতটা প্রেশারও লাগবে না, চিন্তা নেই। আমি গাড়ি এখানে চালানো শেখানোর জন্য বলছি না, জাস্ট একটা বেসিক কথা বলার, তাই বললাম। বেড়াতে এসেছি, গাড়ির উপর প্রেশার পড়লে একটু ডিস্টার্ব হয়ে যায়। না, আমার পেছনে ছিলে, আর দেখা যাচ্ছে না কেন? ওখানে প্লেন রয়েছে, অসুবিধা নেই, প্লেন রয়েছে। এইখান থেকে ঘোরাতে পারবে তো? কি হয়েছে? সাবধানে কিন্তু। ঠিক আছে, তুমি এগিয়ে যাও। সব পারবো না কেন? ওরা এত পাহাড়ে গাড়ি চালিয়েছে, এদিক পারবো না? উপর দিকে উঠে যাবে। আমরা পৌঁছে গেলাম লামাহাটা পার্ক।
এই লামাহাটা আমরা দাঁড়াবো এখানে। বাইক পার্কিং, হ্যাঁ এটা বাইক পার্কিং। লামাহাটা তো আমি বহুবার ঘুরেছি। এই উপরটাতে উঠতে হয়, খুব সুন্দর ছবি আসে লামাহাটা থেকে, দারুণ ভিউ পাওয়া যায়, পরিষ্কার কথা। চলে এসেছি লামাহাটা পার্কে। এই রইল লামাহাটা পার্ক। আর আমি তো এর আগে 2-3বার এসে ঘুরে গেছি, 3বার এসেছি। যাই হোক, এবছর তো দেখছি খুব ভিড়। বাকি সময়গুলোতে সকাল সকাল এসেছিলাম হোটেলের, বা থাকতে থাকতে টাকা শেষ হয়ে গেছে। লাস্টে কি করবে, লাস্টে এইগুলো পরে চা তুলে মাইনে নিয়ে হোটেলে ভাড়া দিচ্ছে। ভিডিওটা দেখেছি, অ্যাকচুয়ালি এটা আমার বানানো গল্প না, একটু দেখেছি। এই আই লাভ লামাহাটা, আই লাভের লামার এল উড়ে গেছে, এম এর অবস্থাও খারাপ, এর অবস্থা তো শেষ। এইচে উপর দিকেও কামড়ে খেয়ে নিয়েছে। টাকা তো দেওয়া হচ্ছে, টাকাগুলো যাচ্ছে কোথায়? একটু এখানে তো মেনটেনেন্স বলতে এগুলোই একটু মেনটেনেন্স, এত টাকা যাচ্ছে কোথায়? মেনটেনেন্সটাও হচ্ছে না, কিছু বলার নেই। কি বলবো, একটু মেনটেনেন্স করো। এল তো নেই, পরিষ্কার কথা। এতে মাথা যন্ত্রণা করবে, ঠান্ডা হাওয়াটা না, কানটা না রাখলে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, এতে মাথা যন্ত্রণা করে। A few moments later. চলো লামাহাটাকে টাটা। প্রচুর লোক এখানে, প্রচুর লোক। একটা মেডিসিনের দোকান লাগবে, সামনে একটা মেডিসিনের দোকান আছে, ওখান থেকে প্যারাসিটামল কিনে নেবো। আমার গলাটা বসে গেছে ঠান্ডাতে। 6 মাইল বাজার, ওষুধের দোকান খুঁজছি কোথায়, ওষুধ কিনে নিলাম। আর এটা 6 মাইল বাজার আছে। আর কি সুন্দর মেঘ ভেসে ভেসে যাচ্ছে, দেখো। জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। চলো এগোই। চারিদিকে মেঘলা হয়ে রয়েছে অবশ্য, বাট পুরো খোলা জায়গা, দারুণ একটা ভিউ পয়েন্ট। অবশ্যই এই রাস্তাটার মাঝখানে পড়েছে, জায়গাটা কি ওর নাম জানি না, বাট এসে দাঁড়ালাম হঠাৎ করে। ভাইরা পিছনে দাঁড়িয়ে আছে, আমি সামনে এসে দাঁড়ালাম। আমরা পৌঁছে গেছি জোড়বাংলো। আর জোড়বাংলো বাজার এটা। সামনে আমরা ধরবো হচ্ছে গিয়ে সেই রাস্তাটা যেটা শিলিগুড়ি থেকে আসছে তোমার দার্জিলিংয়ের দিকে। চলো, আমাদের ডান দিকে রয়েছে হচ্ছে রেল ট্র্যাক। এই দেখো রেল ট্র্যাক, জানি না ট্রেন দেখতে পাবো কিনা, বাট এই হলো রেল ট্র্যাক। পৌঁছে গেছি ঘুম রেলওয়ে স্টেশন। আর সামনে হবে বাতাসিয়া লুপ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়, আর চায়না বর্ডারগুলোও দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না আজকে, পুরো হয়ে রয়েছে, মেঘলা হয়ে রয়েছে আকাশ। টয় ট্রেন, এইগুলো হচ্ছে আসল ইঞ্জিন, এইগুলো হচ্ছে আসল ইঞ্জিন। কয়লা ভেঙে দিচ্ছে, ভেতরে আগুন জ্বলছে, আর ট্রেন ছাড়বে এখন। আমি এগুলোতে চড়েছি, আর এগুলোর সাউন্ডটাও চিক 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 চিক। দার্জিলিং শহর, এই হচ্ছে দার্জিলিং শহর, পুরো গিজগিজ করছে। হ্যাঁ, শহর শহরই হয়। A few moments later. পৌঁছে গেছি দার্জিলিংয়ের একদম বুকের উপর। আমরা যাচ্ছি এখান থেকে ম্যাল রোড। গলা বসে গেছে, একটু কষ্ট করে বুঝে নাও আমার কথা। হাঁটছি দার্জিলিংয়ের শহর, একটা আলাদাই ফিলিং, সত্যি একটা আলাদা অনুভূতি। এই যা
চলো, প্রচণ্ড ঠান্ডা, মনে হয় 6-7 চলছে। দেখো খালি মাইল রোডে এই যে ভিড়, এখন 25শে ডিসেম্বর গেল, আজকে অবশ্য 27 তারিখ হয়ে গেছে, 27শে ডিসেম্বর। তবে এখন নিউ ইয়ারের জন্য মাইল রোডে অত্যাধিক ভিড় থাকবে, এখন তো সিজন, প্রচণ্ড ভিড় মাইল রোডে। চলো এগোচ্ছি। ভাই কেনাকাটা স্টার্ট করে দিয়েছে, ভাইয়ের কেনাকাটা স্টার্ট, মার্কেটিং স্টার্ট, আরও মুখ দিয়ে ধোয়া যাচ্ছে, ছাড় বেরোচ্ছে না। গ্রিনারিসের সামনে রয়েছি, তো এখানে কত মানুষ ছবি তুলছে, এখানে দাঁড়িয়ে সেলফি মানে ছবি তুলছে। তো গ্রিনারিসের তো এমনিতেই ফ্রিতে অ্যাড হয়ে যাচ্ছে, এই যা মানে ফ্রিতে অ্যাড, গ্রিনারিস ওই জন্য কিছু বলে না। চলে আসলাম সেই বিখ্যাত মল রোড, ঠিক আছে, এই সেই মল রোড। মানে ছোটোবেলার থেকে আসি তো একটা ফিলিংই আলাদা লাগছে, বুঝতে পারলে। দার্জিলিং ইজ দার্জিলিং, বাঙালি দার্জিলিং মানে সেরা। তুমি যেখানেই যাও না ঘুরতে, মানালি যাও, লাদাখ যাও, কাশ্মীর যাও, দার্জিলিং একটা আলাদাই অনুভূতি, ঠিক আছে, বাঙালির জন্য। চলো পুরো মলের যে জায়গাটা আছে সেই জায়গাটা আমি তোমাদের এখন একটু ঘুরে দেখাই। যারা অনেক দিন আসোনি তারা আমার এই ভিডিওর মাধ্যমে তাদের সেই পুরনো স্মৃতিটাকে একটুখানি দেখে নাও। আমি ঠিক এই জায়গাটাতে আমি একটা ছোটোবেলায় ঘোড়ার পিঠে এই জায়গাটাতে আমার ছবি আছে, এই যে এই পোর্শনটাতে। যদি আমি পুরনো ছবিটা পেয়ে যাই তাহলে আমি তোমাদের অবশ্যই দেখাবো। এই হচ্ছে পুরো বিষয়টা। এই যে এখন যারা ছোট তারাই চড়ছে, ঠিক আমাদের মতন, ছোটোবেলার মতন। আর ওই রইল ছবি তোলা সেই জায়গাটা, আমার আর দাদার রয়েছে। এখানে প্রোগ্রাম হয়, ওই জন্য এটা মনে হয় নতুন তৈরি করা, তখন ছিল না। আর তোমরা বলো তো এগুলো ঘোড়া নাকি অন্য কিছু? আমার তো মনে হচ্ছে ঘোড়া নয়, ঘোড়া এতটা শান্ত কি করে হতে পারে, মানে ক্লান্ত টাইপের। চশমা পরি দিচ্ছি। এই জায়গা যেখানে ছোটবেলায় ছবি তুলেছিলাম, জায়গাটা মানে এসে ইমোশনাল হয়ে গেলাম। সময়টা তো আর ফিরে আসবে না, কিন্তু জায়গাটা একই রয়ে গেছে। The next day. গুড মর্নিং। ওই সূর্য উঠেছে, সকলকে মর্নিং। আমার গলা প্রচণ্ড বসে গেছে, ঠান্ডা লেগে বিভৎস খারাপ অবস্থা। তার একটাই মাত্র